ওকে, সো গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে তোমাদের ইংলিশের একটা ক্লাস হবে। তো সবাই আমার ভয়েস সবার শোনা যাচ্ছে? ভয়েস সবার শোনা যাচ্ছে তো? বলো। ঠিক আছে, শোনা যেতে পারি। ওকে, ইয়েস, ঠিক আছে। দেখো, ইংলিশের ক্লাসটা আজকে সেরকমই হবে। ফার্স্টে আগে তোমরা কি করবে, যে এইটাকে নিজেরা আগে আনসার করবার চেষ্টা করবে। আনসারটা করার পরে তারপরে আমাকে প্রত্যেকে কিন্তু আনসারটা দেবে। এখানে যতজন আছো প্রত্যেকে কিন্তু ইংলিশের ক্লাসে পার্টিসিপেট করবে, বুঝতে পেরেছো? ইংলিশের ক্লাসে প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট করবে। প্রত্যেকে যদি না পার্টিসিপেট করো তাহলে কিন্তু ইংলিশ ক্লাসটা হবে না, ঠিক আছে? আমি তারপর ভুল হোক ঠিক হোক আমি কিন্তু জিনিসটাকে বুঝিয়ে দেবো তোমাদের কাছে। তোমরা পার্টিসিপেট করবে নিজেরা, তারপর দেখবে যে ক্লাসের শেষে নিজের স্কোরটা কত হয়েছে সেটা আমাকে বলবে। কটা ঠিক হয়েছে কটা ভুল গেল সেটা আমাকে বলবে। ফার্স্ট অপশন দেখো, তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। প্লিজ মেক ইট এ পয়েন্ট টু টার্ন, ঠিক আছে? প্লিজ মেক ইট এ পয়েন্ট টু টার্ন ওয়াটার ট্যাপ বিফোর ইউ গো আউট। কি হবে? কি হবে বলো? কে বলছো এটা অফ? নমনীতা? ওকে, তুমি বলছো 71 সি হবে। আচ্ছা, বাকিরা একটু আনসার করো। বাকিরা একটু আনসার করো। কার ব্যাকগ্রাউন্ড থেকে একটু হচ্ছে, একটুখানি সাউন্ডটা অফ করো না, অফটা করে আনসারটা করো না। দেখো, সময় বেশি দেওয়া যাবে না, তাড়াতাড়ি আনসার করতে হবে। দেখো, প্লিজ মেক ইট এ পয়েন্ট টু টার্ন ওয়াটার ট্যাপ বিফোর ইউ গো আউট। তার মানে কি রয়েছে, একটা ওয়াটারের ট্যাপ রয়েছে, সেই ট্যাপটা তোমার খোলা রয়েছে। বলছে যে প্লিজ মেক ইট এ পয়েন্ট, এটাকে ধরে নাও, টু টার্ন বিফোর গো আউট। তার মানে তোমাকে বলছে তুমি যাওয়ার আগে ওই কলটাকে, পাম্পটাকে বন্ধ করে যাবে। তার মানে এখানে কি হবে, টার্ন অফ, ঠিক আছে? আর টার্ন ডাউন, টার্ন ডাউন মানে হচ্ছে কোনো কিছু রিজেক্ট করে দেওয়া। টার্ন ডাউন মানে কোনো কিছু রিজেক্ট করে দেওয়া। কিন্তু এখানে কি রয়েছে, টার্ন অফ। টার্ন অফ মানে কি হচ্ছে, ওয়াটার ট্যাপটাকে বন্ধ করতে বলছে, ঠিক আছে? বুঝতে পারা গেল? নেক্সট কোশ্চেনে চলে আসো। নান ক্যান বি এ গুড অরেটার উইদাউট দ্য গিফট অফ দ্য গ্যাপ। এই যে বলে দিয়েছে তোমাকে গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ, এইটার হচ্ছে তোমাকে সিনোনিমটা বলতে হবে। কি হবে, কোনটা হবে বলো? কোনটা হবে? এখানে যে গিফট অফ দ্য গ্যাপ রয়েছে, এই গিফট অফ দ্য গ্যাপের হচ্ছে তোমাকে মিনিংটা বলতে হবে। বলো কোনটা হবে? ওটা বলে দিলে তো বলেই দেওয়া হবে। তোমাকে একটু বলে দিচ্ছি, হচ্ছে এখানে বক্তা রিলেটেড কিছু বলছে। এবারে বলো, আনসারটা করো। আচ্ছা, তুমি বলছো বি। কে বলছো এটা? নমনীতা কি? ওকে, বাকিরা কেউ আনসারটা, শুধু নমনীতাই আনসার করো, বাকিরা কেউ কেউ একটু আনসারটা করো। তোমার কি বুঝতে পারছো না? বাকি যারা বিয়েটা হবে, হ্যাঁ সেটা বলতে হবে তো বাবা। আমাকে না বললে আমি কি করে বুঝবো? তুমি এখন বললে বলে বুঝতে পারলাম, তোমাকে বলতে হবে তো। একবার তো বলছি, তুমি তোমরা বলো, আমি তারপর ঠিক করে দেবো। দেখো, এখানে তোমাদের মানেটা বুঝতে হবে। নান ক্যান বি এ গুড অরেটার। অরেটার মানে কি রয়েছে, একজন বক্তা, ঠিক আছে? উইদাউট দ্য গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপটা হচ্ছে পুরোটা একটা ইডিয়াম। এর মানে হচ্ছে কি, তোমার বাক চাতুরতা, তুমি কত সুন্দর করে কথা বলতে পারো, কত সুন্দর করে তুমি কথা বলতে পারো, কত ফ্লুয়েন্টলি তুমি কথা বলতে পারো। দেখো, তুমি যদি একটা মিথ্যে কথা কেউ কনফিডেন্টলি বলো,
লোকে সেটাকেই সত্যি বলে ধরবে। তুমি যদি মিথ্যে কথাটাকে কনফিডেন্টলি না বলে আমতা আমতা করে বলো, তাহলে কিন্তু লোকে তোমাকে বুঝতেই পারবে, সন্দেহ করবে যে এই কথাটা কিন্তু ঠিক বলছে না, এ অনেক কিছু ব্যাপার কিন্তু লুকিয়ে যাচ্ছে। এই যে মিথ্যে কথা বলছে পরিষ্কার এর মুখে বুঝতে পারা যাচ্ছে, বাট সেই মিথ্যে কথাটাকে তুমি যদি একদম খুব সুন্দর ফ্লুয়েন্টলি বলে যাও, কনফিডেন্টলি বলে যাও, লোকে কিন্তু এই মিথ্যে কথাটাকেই সত্যি বলে ধরে নেবে। তাহলে গিফট অফ দ্য গ্যাপ মানে সেইটা বাক চাতুরতা বলা হয়, বাক চালুত, বাক চাতুরতা। তাহলে এখানে কি হবে? ফ্লুয়েন্সি অফ স্পিচ, তোমার যে বক্তা মানে বক্তব্যের যে ফ্লুয়েন্সিটা, সেইটা এখানে বলেছে গিফট অফ দ্য গ্যাপ। এখানে গ্যাপের ওখানে কোনো স্পেশাল মিনিং নেই। গিফট অফ দ্য গ্যাপ, গ্যাপ কথাটা মানে হচ্ছে কি তোমার বাক চাতুরতা। গিফট অফ দ্য গ্যাপ মানে তোমার যে যেই বাক চাতুরতার যে তোমার এটা, সেইটাকে বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছো? বুঝতে পারা গেছে জিনিসটা কি বললাম? ঠিক আছে, এবারে বলো, রীতা ইজ ম্যারিড ড্যাশ ববি, কোনটা হবে? তাড়াতাড়ি বলো, এটা খুব সোজা জিনিস। 73-টা বলছো ডু, ডি। বাকিরা কেউ কিছু বলবে? বাকিরা কেউ কিছু বলবে? একদম কারেক্ট, এখানে আর কোনো আনসার হবে না। ম্যারিড এর সাথে, ইয়েস, ম্যারিড এর সাথে সব সময় হচ্ছে প্রিপোজিশনে টু বসে, নট উইথ। ম্যারিড এর সাথে কোনোদিনও, ম্যারিড এর সাথে কোনোদিনও উইথ বসে না, ম্যারিড এর সাথে সব সময় টু বসে। একদম কারেক্ট। নেক্সট দেখো কি আছে। আচ্ছা, এবারে এখানে কি করতে হবে যে তোমাকে কারেক্ট সিনোনিম করতে হবে। ঠিক আছে, ফলসের সাথে কোনটা হবে? তাড়াতাড়ি বলো, এটা খুব সোজা জিনিস, তাড়াতাড়ি বলো। আচ্ছা, হ্যাঁ, কেন ইনকারেক্ট হবে? ফলস মানে তো মিথ্যা, এটা তো ভুল কিছু না। ফলস মানে মিথ্যা, তাহলে কি হবে? আনট্রু হবে। তাহলে 74-এর আনসার কি হবে? বি হবে। ঠিক আছে, এইসব সোজা কোশ্চেন গুলো একদম ভুল করবে না, ঠিক আছে? সোজা কোশ্চেন গুলো ভুল করা মানে কিন্তু নিজের চাকরিকে নিজে মানে গলাটিকে শেষ শেষ করে দেওয়া। ফলস মানে হচ্ছে মিথ্যা, মিথ্যা ভাষণ, তাহলে সেটা হচ্ছে আনট্রু হবে। বলো, অ্যালার্ট, অ্যালার্টের সাথে কোনটা হবে? আচ্ছা, তুমি বলছো ওয়াচফুল, বাকিরা কেউ কিছু বলবে? বাকিরা কেউ কিছু বলবে? অ্যাক্টিভ। হ্যাঁ, কারণ অ্যালার্ট, হ্যাঁ অ্যালার্ট কথাটা মানে হচ্ছে সচেতন। অ্যালার্ট মানে হচ্ছে সচেতন হয়ে যাওয়া। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। অ্যাক্টিভ কথাটা মানে হচ্ছে সক্রিয়, কিন্তু অ্যালার্ট মানে হচ্ছে সচেতন হয়ে যাবে, সেটি কি হবে? ওয়াচফুল হবে। এখান থেকে আর একটা হতে পারে কি, ভিজিল্যান্ট হতে পারে। আর একটা কি হতে পারে? ভিজিল্যান্ট হতে পারে। ভিজিল্যান্ট মানেও কিন্তু সতর্কতা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অ্যালার্ট থেকে হয়ে যাবে, তাহলে কি হতে পারে? এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে আর একটা জিনিস হতে পারে, ইন্ডাস্ট্রিয়াস হতে পারে। ইন্ডাস্ট্রিয়াস হতে পারে, বা আর একটা কথা হচ্ছে সিরিয়াস হতে পারে। এরকম জিনিসগুলো কিন্তু অ্যাক্টিভের সাথে ব্রেক হবে। আর এটা ওয়াচফুল থেকে হচ্ছে ভিজিল্যান্ট হবে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো স্টুপিড, কোনটা হবে? 76-টা এ, ঠিক। স্টুপিড মানে হচ্ছে বোকা, ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে একটা মানে হতে পারে কি, গলিবেল হয়। গলিবেল মানে হচ্ছে কি, খুব সহজ সরল একটা ব্যক্তি, ঠিক আছে? স্টুপিড, ঠিক আছে? হ্যাঁ, সিলি হতে পারে, ঠিক আছে? ডিসওবিডিয়েন্ট। এর আর একটা উল্টোটা হবে, মানে এর অ্যান্টোনিমটা হতে পারে কি, রেভারেন্স। রেভারেন্স মানে কি রয়েছে? রেভারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা, ঠিক আছে? রেভারেন্স কথাটা মানে হচ্ছে শ্রদ্ধা, ঠিক আছে? এই হয়ে গেল, তাহলে ডিসোবিডিয়েন্ট থেকে হচ্ছে রেফারেন্স হতে পারে। আচ্ছা, এটাকে বলো সলিসিটিয়াস। সলিসিটিয়াস কোনটা হবে? অপোজিট মিনিংটা বলতে হবে। সলিসিটিয়াসে ইন্ডিফারেন্ট বলছো, আচ্ছা। বাকিরা কেউ কিছু বলবে সলিসিটিয়াসের মানেটা?
সলিসিটিয়াসটা যে ইনডিফারেন্টটা বললে সে কি মানেটা জানো? হ্যাঁ, ইনডিফারেন্ট মানেটা অনেকটা উদাসীন। ইনডিফারেন্ট মানে উদাসীন। মানে কি তোমার কোনো মানে ধরো একটা কথা হচ্ছে, ধরো তোমাকে বলা হলো ফুড এসআই সামনে রয়েছে, পিএসসি ক্লাসের সামনে আছে, ও আছে আছে, তার মানে কি তোমার মধ্যে কোনো একটা কোনো ইন্টু নেই, কোনো স্পিড নেই, কোনো একটা উদাসীন তুমি একটা। ঠিক আছে, এখানে আর একটা কি হতে পারে, ইনডিফারেন্ট থেকে আর একটা হতে পারে স্ট্রয়েক হতে পারে। স্ট্রয়েক মানে সে কোনো কিছুতেই, ধরো আজকে পরীক্ষায় পাস করলো, তার কোনো যায় আসে না, পরীক্ষা ফেল করলো, কোনো যায় আসে না। ঠিক আছে, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন থাকা বা এ থাকা। সলিসিটিয়াস কথাটা মানে হচ্ছে কি ব্যাকুল হয়ে যাওয়া। এখান থেকে আর একটা কথা হতে পারে ইগার হতে পারে। ইগার হতে পারে, হ্যাঁ, ইগার হতে পারে। ইয়াস, ইগার মানে উৎসুক হতে পারে, কিউরিয়াস মানে কৌতূহলী হতে পারে। তাহলে এইখানে যে তোমার সলিসিটিয়াস সিনোনিমটা কিন্তু ইগার হবে, আর এটার অপোজিটটা কিন্তু ইনডিফারেন্ট হবে। একদম কারেক্ট আনসার দিয়েছো, যে ইনডিফারেন্টটা বলেছো। ঠিক আছে, সলিসিটিয়াস মানে হচ্ছে কি ব্যগ্র হয়ে যাওয়া, ব্যাকুল হয়ে যাওয়া, কোনো জিনিসকে তুমি পেতে হচ্ছে ব্যাকুল হয়ে যাওয়া, সেটা হচ্ছে ইগার। ঠিক আছে, আর আমাদের কিন্তু সলিসিটিয়াস হতে হবে, নট ইনডিফারেন্ট। ঠিক আছে, ওকে। নেক্সট বলো, ভালনারেবলটা কোনটা হবে? আচ্ছা, ভালনারেবলটা এখানে তো আবার তোমার এ নেই, আমি একটু পরের পেজটা খুলে দিচ্ছি। আচ্ছা, বিটটা হবে। আচ্ছা, বাকিরা বলো। আচ্ছা, বাকিরা কেউ কিছু বলবে? বাকিরা কেউ কিছু বলবে? দেখো, প্রথম কথা হচ্ছে কি, আগে তোমাদের এটা বলে দিই যে কথা হচ্ছে যে ভালনারেবল মানেটা কি। তো কথা হচ্ছে ভালনারেবল মানেটা হচ্ছে কি, যেটা হচ্ছে দুর্বল। ঠিক আছে, দুর্বল, দুর্বল হতে পারে। তো এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে কি, যে পেনিট্রেবল। ঠিক আছে, পেনিট্রেবল। পেনিট্রেবল কথাটা মানে কি হচ্ছে, পেনিট্রেবল মানে হচ্ছে যেটাকে ভেদ করা যায়, যেটা ভেদ্য। তারপরে যে রহস্যটাকে তোমার ভেদ করা যায়, তাহলে যে রহস্যটাকে ভেদ করা যায় সেটা তো কোনো ব্যাপারই না, যে কেউ এটাকে ভেদ করতে পারে, এটাকে ভেদ তো। ঠিক আছে, তারপর হচ্ছে পারমিয়েবল। কি আছে? পারমিয়েবল, PRMEABL, পারমিয়েবল। ঠিক আছে, তাহলে দুর্বল মানে হচ্ছে যেটা ভেদ্য, পারমিয়েবল। এখান থেকে আর একটা হয় ভিনসিবল। ভিনসিবল কথাটা মানে হচ্ছে জেয়, তাহলে সেখান থেকে অপোজিটটা কি হবে? ইনভিনসিবল। ইনভিনসিবল মানে অজেয়। ভালনারেবল থেকে এটা কি হবে? ইনভিনসিবল, মানে যেটা হচ্ছে জয় করা যায় না, ভেদ করা কিছুতেই যায় না, সেইটা। ঠিক আছে, ওকে। নেক্সট বলো। সব খুব ভালো আনসার হচ্ছে সবার, খুব ভালো আনসার হচ্ছে। নেক্সট বলো, পিলোরিটা কি হবে? পিলোরিটা কি হবে? সিটটা আছে ইনক্লুড। আচ্ছা, কি হবে বল? তুমি বলছো ডি বলছো, তাই তো? তুমি ডি বলছো না সি বলছো? আচ্ছা, এ সি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কি, দেখো, এটা হচ্ছে যে পিলোরি, অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, এটা হচ্ছে একটুখানি না অন্য সেন্সে বুঝতে হবে। কথাটা হচ্ছে কি, যে পিলোরি মানে হচ্ছে কি, যে শান্তি স্তম্ভ বিশেষ, মানে কাষ্ঠ নির্মিত শান্তি স্তম্ভ। কিন্তু এটা থেকে আমরা পিলোরি থেকে যদি এরকম মনে করি যে কাষ্ঠ নির্মিত শান্তি স্তম্ভ বিশেষ, তাহলে কিন্তু আমরা এর মানেটাকে বুঝতেই পারবো না। পিলোরি কথাটাকে এইভাবে বুঝতে হবে, যে কথাটা হচ্ছে কি, যে সে কারোর না কারোর কোনো প্রশংসা করতে জানে, মানে একদম পুরো মানে কি বলবো, মানে একদম পুরো একটা একগুয়ে টাইপের লোক একদম। ঠিক আছে, সে যাই হোক না কেন,
যাই হোক না কেন, সে একদম নিজে এতটা শক্ত থাকে, সে কোনো ভালো জিনিস দেখলো সেটাকে প্রশংসা করতে জানে না। তার নিজের কেউ কিছু ভালো করলো সেটাকেও সে প্রশংসা করতে জানে না। ঠিক আছে, তার মানে হৃদয়টার মধ্যে একটুখানি মানে কি বলবো, কারোর জন্য সিম্প্যাথি বা প্রশংসা এরকম ব্যাপারটা নেই কিন্তু। তাহলে সেখান থেকে কি হতে পারে, এই পিওরি থেকে অপোজিটটা কি হতে পারে, অ্যাপ্রিসিয়েট হবে। অ্যাপ্রিসিয়েট কথার মানে কি রয়েছে, প্রশংসা করা কারো, প্রশংসা কারো প্রশংসা করা। পিওরি মানে কি হয়েছে, যে কোনোদিনও কেউ কারো কোনো প্রশংসা করতে জানে না। সে যদি কোনো তার কিছু কেউ কিছু ভালো করে সেটাকে নিয়েও সে প্রশংসা করতে জানে, মানে সে একদম এতটা মানে কি বলবো মানে মানে বেরসিক টাইপের লোক একদম। ঠিক আছে, কারোর কোনোদিনও প্রশংসা করতে জানে না, কারোর কোনোদিনও ভালো জিনিসটা কিছু বলতে সে কিন্তু জানে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? ওকে, এটা হচ্ছে অপশন ডি হবে। হ্যাঁ, ৭৯ অপশন হবে ডি। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট বুঝিয়ে দিলাম কেন হলো, বুঝতে পেরেছো বাবা? ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এবারে দেখো এখানে অপশন রয়েছে, অপশন থেকে একটা সিঙ্গেল ওয়ার্ডে তোমাকে কনভার্ট করতে হবে। কি আছে দেখো, এ পোস্ট উইদাউট রেমুনারেশন, একটা পোস্ট এখানে কোনো বেতন নেই, সেটা কি হবে বলো তো? আচ্ছা, তুমি বলছো সি বলছো তাই তো? তারপরে আরেকটা বলো, আরেকটু বলো। হুম, হুম, একদম তাই, অনারারি। অনারারি মানে হচ্ছে অবৈতনিক, অবৈতনিক। ঠিক আছে, অবৈতনিক মানে কোনো হচ্ছে কি বইয়ের নেই, বেতন নেই। ঠিক আছে, আচ্ছা এবারে আমাকে একটু বলো তো সাইনকিওর মানেটা কি, সবাই একটু বলো তো সাইনকিওর মানেটা কি, কেউ জানলে বলো। সাইনকিওর কথাটা মানে কি হচ্ছে, মনে রাখবে যে কর্মভারহীন পদ। তোমাকে পদটা দেওয়া হয়েছে কিন্তু অতটা তোমার কাজের চাপ নেই, অতটা তোমার দায়িত্ব নেই। ঠিক আছে, মানে এ পোস্ট উইদাউট রেসপন্সিবিলিটি, পোস্টটা তোমার আছে কিন্তু এত বেশি তোমার দায়িত্ব নেই। ভলেন্টারি মানেটা জানো, স্বেচ্ছাকৃত, নিজের ইচ্ছায় তুমি কোনো কাজ করবে, এটা ভলেন্টারি। ইনভলেন্টারি মানে অনিচ্ছাকৃত। ঠিক আছে, ওই যে সেই একটা বলে না ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট, শুনেছো এই কথাটা? ভিআর যেটাকে বলে, যে তুমি যদি মনে করো চাকরিটা এখন করবে না, তো তুমি ভলেন্টারি রিটায়ারমেন্ট দিয়ে দিতে পারো, ভিআর দিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে ভলেন্টারি আর একটা হচ্ছে ইচ্ছাকৃত, আর একটা হচ্ছে ইনভলেন্টারি মানে। আর সাইন কিওর মানে বোঝা গেছে, তোমার পোস্ট আছে কিন্তু সেখানে কিন্তু তোমার কোনো দায়িত্ব নেই। একদম এটা কারেক্ট সবাই বলেছো, ৮০টা সি হবে অনারারি, অবৈতনিক। ঠিক আছে, আচ্ছা যেগুলো তারপরে যেগুলো বললাম সেগুলো বুঝতে পেরেছো সবাই? নেক্সট দেখো, এটা করো। কোনটা? সি একটা হতে পারে, বেশ, একজন সি বললো, তারপরে আর কেউ বলবে কিছু? আর কেউ কিছু বলবে? সি একটাই আছে, ঠিক আছে বলছো। আচ্ছা দেখো, একটা জায়গা তোমার একটু ভুলটা করবে। কি ভুলটা করলে দেখো, প্রথম কথা ম্যান নিডস ফুড নট অনলি বলে দিলে, বেশ ঠিক আছে। তারপরে একবার পড়েছো সেন্টেন্সটা, ফর দ্য বডি বাট ফর দ্য সোল অলসো, দ্য স্যাটিসফ্যাকশন অফ হিজ ফিজিক্যাল ওয়ান্টস ডাজ নট ইমপ্লাই হিজ ফিজিক্যাল ওয়ান্টস এর কথা তো বলছে লাস্ট। এই যে বাট ফর দ্য সোল অলসো আত্মার জন্য ঠিক আছে, কিন্তু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য ফিজিক্যাল ওয়ান্টস, ফিজিক্যালটা তো অন্য জিনিস। ফিজিক্যাল মানে আমাদের দৈহিক চাহিদা। ঠিক আছে, যে ম্যান নিডস ফুড নট মিয়ারলি ফর দ্য বডি ফর দ্য বাট ফর দ্য সোল অলসো, সোল অলসো আমাদের আত্মার জন্য দরকার।
দ্য স্যাটিসফ্যাকশন অফ হিজ ফিজিক্যাল ওয়ান্টস ডাজ নট ইমপ্লাই হিজ স্পিরিচুয়ালিটি। কি করে হবে? ফিজিক্যালের সাথে স্পিরিচুয়ালিটির কোনো ব্যাপার নেই তো। তাহলে ডাজ নট ইমপ্লাই হিজ কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট মানে হচ্ছে পরিতৃপ্তি, ঠিক আছে, পরিতৃপ্তি। আর তুমি যেটা বলছো অনলি, এই অনলিটা তো মেয়ারলিও হতে পারে। ম্যান নিডস ফুড নট মেয়ারলি ফর দ্য বডি বাট ফর দ্য সোল অলসো। তো অনলিটা সিনোনিমটা মেয়ারলিও হচ্ছে, প্লাস তোমার এই যে জায়গাটাকেও তোমার ক্লাসিফাই করে দিচ্ছে। দেখো, দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য ফিজিক্যাল ওয়ান ডাজ নট ইমপ্লাই হিজ, এখানে কিন্তু স্পিরিচুয়ালিটি না দিয়ে তুমি কন্টেন্টমেন্টটা দেখো, বসিয়ে দেখো, আরো বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে, তাই না? তাই তো। হ্যাঁ, কন্টেন্টমেন্ট মানে হচ্ছে পরিতৃপ্তি, কন্টেন্টমেন্ট, শান্তি, সন্তুষ্টি, ঠিক আছে, সন্তুষ্টি একটা। ইয়াস, একটা দেখো বাবা, কন্টেন্টমেন্ট মানে হচ্ছে পরিতৃপ্তি, আর একটা হচ্ছে কি কন্টেম্প, ঠিক আছে, কন্টেম্প, CONTEMPT, কন্টেম্প। এই কন্টেম্প মানে কিন্তু অন্য জিনিস হয়ে গেল। কন্টেম্প মানে হচ্ছে তীব্র ঘৃণা, কাউ ডেসপেয়ার হতে পারে, তীব্র ঘৃণা, অসন্তোষ। একটা কন্টেম্প হচ্ছে অসন্তোষ, তীব্র ঘৃণা, আর একটা কন্টেন্ট মানে তুমি শান্তি, ঠিক আছে, সন্তুষ্টি আর কি। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা, এবারে কি হচ্ছে, এখানে তোমাকে একটা এরর কারেকশনটা করতে হবে, ঠিক আছে? বলো, এটা ভালো করে পড়ো, ভালো করে পড়ে বলো কোথায় আমাদের এররটা আছে। বলো বলো বলো, কমপ্লিট করো, যেটা বলতে সেটা কমপ্লিট করো। হ্যাঁ, আর্লিয়ার স্পেলিংটা তো মিস্টেক আছে, কিন্তু এটা তো তোমার সেই স্পটিং এররটা দেয়নি। এটা তো, এটা তো সেই সেন্টেন্স এররটা দিয়েছে। যদি এটা স্পটিং এররটা দিত তাহলে কিন্তু অবশ্যই ওটা হতো। নমনীতা করার চেষ্টা করো আনসারটা, বাকিরাও আনসার করার চেষ্টা করো, সবাই আনসার করার চেষ্টা করো। ইউনানিমাসলি সবাই ক্লাসে জয়েন করে এটাকে করো, তবেই তো ভালো লাগবে আমার পড়া। একটুখানি, হ্যাঁ, এই জায়গাটা একটু কনসেপ্টের ব্যাপার আছে, একটু কনসেপ্টের ব্যাপার আছে। দেখো, সেন্টেন্সটা একটু পড়লেই ভালো করে বুঝতে পারবে। ইফ আই উড হ্যাভ কাম এ লিটল আর্লিয়ার, আই উড হ্যাভ গট এ গ্লিম্পস অফ মাই বিলাভেড লিডার। যদি আমি একটু আগে আসতাম, তাহলে কিন্তু আমার যে একদম সব থেকে যে বিলাভেড লিডার
তার সাথে কিন্তু তার আমি সাক্ষাৎটা পেতাম, তার মানে কি এখানে অতীতে দুটো ঘটনা ঘটছে। যদি আমি একটু আগে স্টেশনে পৌঁছতাম ট্রেনটা ধরতে পারতাম, তাহলে স্টেশনে আগে পৌঁছানোর পরে ট্রেনটা ধরার আগে তুমি স্টেশনে যদি পৌঁছতে তাহলে কিন্তু ট্রেনটা ধরতে পারছে। তাহলে এখানে কি রয়েছে ঘটনাটা, তোমার এখানে দুটো ঘটনা তো ঘটছে অতীতে। যদি আমি একটু আগে আসতাম তাহলে আমি আমার যে সব থেকে আমার বিলাভেড রিডার তার সাক্ষাৎটা পেতাম। তাহলে এই জায়গায় আই উড হ্যাভ হবে না, এখানটা হচ্ছে ইফ আই হ্যাড কাম ইন লিটল আর্লিয়ার। এখানে পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ নিশ্চয়ই জানো, অতীতে দুটো ঘটনা ঘটবে, যেখানে যে ঘটনাটা আগে করবে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে একটু বোঝাটা অসুবিধা, কারণ এখানে তোমাকে অনুমানের উপর ভিত্তি করে বলছে। এখানে কিন্তু ইনসিডেন্টটা ঘটছে না, ইনসিডেন্টটা কিন্তু গেসিং এর উপর ভিত্তি করে বলছে যদি আমি একটু আগে পৌঁছতাম তাহলেও ট্রেনটা ধরতে পারতাম। বাট এখানেও তো তুমি যখন আগে পৌঁছতাম সেটাও তো তোমাকে একটা ফার্স্ট টেন্সকে রেফার করছে, তাহলে সেই জায়গাও তোমাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সটা শুধুমাত্র এই নয় যে এইটার পৌঁছানোর আগে আমি কি করলাম, মানে অতীতে দুটো ঘটনা ঘটলো তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স। দুটো ঘটনা যদি অনুমানের উপর ভিত্তি করো বলে তখন কিন্তু আমাকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। কারণ এখানে দেখো আই উড হ্যাভ আছে, এখানেও আই উড হ্যাভ আছে, তাহলে সেন্টেন্সটা কারেক্ট আছে, কিন্তু মানেটাকে দিক দিয়ে দেখো এ লিটল আর্লিয়ার যদি আমরা একটু আগে পৌঁছতাম, ইফ আই হ্যাড কাম এ লিটল আর্লিয়ার আই উড হ্যাভ গট এ গ্লিম্পস অফ মাই বিলাভেড রিডার। আর তুমি এটা বুঝলে কি করে, একটা পাস্ট টেন্স আছে, এই যে এখানে উড আছে, এখানে উড আছে। বলো এটাকে কে বুঝতে পারলে না বলো। ওকে, ঠিক আছে, আবার একবার বলছি, কোনো অসুবিধা নেই। প্রথমে দেখো সেন্টেন্সটার মানেটা আগে পড়ো। ইফ আই উড হ্যাভ কাম এ লিটল আর্লিয়ার, যদি আমি একটু আগে আসতাম, আই উড হ্যাভ গট এ গ্লিম্পস অফ মাই বিলাভেড লিডার। বিলাভেড লিডার মানে কি, যে আমি যাকে ভালোবাসি, যে লিডারকে ভালোবাসি, সেই রকম একটা দেবতাময় লিডারের আমি সাক্ষাৎটা পেতাম। গট এ গ্লিম্পস, গ্লিম্পস মানে সাক্ষাৎটা পেতাম। তাহলে যদি আমি একটু আগে আসতাম তাহলে সাক্ষাৎটা পেতাম। তাহলে এখানে কি হচ্ছে, দুটো ঘটনাই দেখো অনুমানের উপর। আমি সাক্ষাৎটা পেতাম সেটাও একটা গেসিং এর উপর, যদি আমি একটু আগে আসতাম সেটাও তোমার একটা গেসিং এর উপর। তো দুটো ঘটনা গেসিং এর উপর হলেও দুটো তো পাস্ট টেন্সকে রেফার করছে। তাহলে যে ঘটনাটা তোমার আগে বলছে সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে ইফ আই হ্যাড কাম এ লিটল আর্লিয়ার আই উড হ্যাভ গট এ গ্লিম্পস অফ। তাহলে এখানে তোমাকে কোন ঘটনাটা আগে ঘটছে, যদি আমি একটু আগে আসতাম এই ঘটনাটা আগে ঘটছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। বলো এবারে বলো কার কি বুঝতে অসুবিধা আছে। বুঝতে বোঝা গেছে সবার? ঠিক আছে, এবারে দেখো এটাকে এটাকে সবাই সাজাও, 83টা সাজাও সবাই। কোনটা হবে সাজাও। আচ্ছা, 83টা তুমি বলছো সি, তাই তো? বাকিরা কি আনসার করো।
দেখো এটা একটুখানি ব্যাপার আছে, জিনিসটাকে ডি বলছে তাই তো, ডি বলছে তাই তো। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখা যাক এটা কি হবে। দেখো প্রথম কথা হচ্ছে, প্রথম কথা উইটা রাখতে হবে, উইটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, তাহলে প্রথম সিটা হবে একদম কারেক্ট। উই হ্যাভ স্পেশালি ড্রন অ্যাটেনশন টু দ্য নন মোটরাইজড ট্রান্সপোর্ট মোডস। ঠিক আছে, কেন আমরা অ্যাটেনশনটা নন মোটরাইজড ট্রান্সপোর্ট মোড থেকে নিয়েছি, তারপরে তোমাকে করতে হবে যে বিকজ, বিকজ দে আর কমপ্লিটলি ওভারলুক ইন ট্রান্সপোর্ট প্ল্যান। ঠিক আছে, এরপরে দেখো ট্রান্সপোর্ট প্ল্যানিং, তোমার এই যে তোমাদের কোথায় ভুলটা হলো দেখো, উই হ্যাভ স্পেশালি ড্রন অ্যাটেনশন টু দ্য নন মোটরাইজড ট্রান্সপোর্ট মোড বিকজ দে আর কমপ্লিটলি ওভারলুক ইন দ্য ট্রান্সপোর্ট প্ল্যান, এখানে তো তোমার ফুল স্টপ হয়ে যাচ্ছে বাবু। তাহলে এর সাথে তুমি ইটাকে কি করে জুড়ছো? প্ল্যানিং এর পরে এখানে যদি ফুল স্টপটা না হতো তখন তো এখানে টিলটা হতো। We have specially drawn attention to the non-motorized transport modes because they are completely overtook in transport plan. ব্যাস হয়ে গেল সেন্টেন্সটা। তারপরে এখানে টিলটা চলে তাহলে তো তোমার এখানে ফুল স্টপ হবে না, না? তুমি যদি এখানে টিলটা আনো তাহলে তো তোমার এখানে ফুল স্টপ হবে না। তাহলে এবারে কি করতে হবে? তাহলে কি করতে হবে? এখানে একটা কনজাংশন ইউজ করতে হবে, as if they are suffered as reliefs of a backward past। ঠিক আছে, তারপরে ব্যাকওয়ার্ড পাস্ট, ব্যাকওয়ার্ড পাস্ট এখানে ফুল স্টপ দিয়েছে ঠিকই, কিন্তু ব্যাকওয়ার্ড পাস্টের সঙ্গে পাস্টের একটা সময় বলছে, তাহলে পাস্টের সঙ্গে টিকটা ঠিক আছে, কিন্তু প্ল্যানিং এর সাথে তো টিকটা কোনো ব্যাপার কিছু নেই। প্ল্যানিং এর সাথে যখন টিলটা যেটা রয়েছে সেটা টিলের তো ব্যাপার কিছু নেই, টিল মানে তো একটা সময়কে বোঝানো হচ্ছে। তাহলে উই হ্যাভ স্পেশালি ড্রন অ্যাটেনশন টু দ্য নন মোটরাইজড ট্রান্সপোর্ট মোড বিকজ দে আর কমপ্লিটলি ওভারটুক ইন ট্রান্সপোর্ট প্ল্যানিং as if they are to suffer as relics of a backward past। যে এটা কেন রয়েছে, কিরম ভাবে, they are suffered as a relics of the backward past, যেন তারা কিরম ভাবে রয়েছে, যেন একটা কোনো অতীতের কোনো ঘটনার মানে ধ্বংসাবশেষটাকে নিয়ে চলছে। কতটা অবধি? টিল রিপ্লেস বাই ফাস্টার পেট্রোলিয়াম ফুয়েল ট্রান্সপোর্ট, যতক্ষণ না পর্যন্ত একটা দ্রুত গতির কোনো পেট্রোলিয়াম ফুয়েল সেই জায়গায় রিপ্লেস হয় ততক্ষণ পর্যন্ত সেই রিলিক্সটাকে নিয়ে তারা বয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, সুতরাং অপশনটা যেটা হবে এর পারফেক্ট আনসারটা হবে 83 হবে ডি। ঠিক আছে, আচ্ছা এবারে এইটা করো একটুখানি 84টা। বলেছে দেখো সিলেক্ট দ্য সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দ্য অপশন নিয়ারলি দ্য সেম। হ্যাঁ, দ্য রাইট অফ দ্য স্পিরিচুয়াল পিউরিফিকেশন বাই ইমার্সন ইন ওয়াটার। ঠিক আছে, এইটা কোনটা হবে? এটা একটুখানি অন্যরকম জিনিস আছে, বলো কোনটা হবে? একটুখানি ইতিহাসটাকে তোমরা যদি চিন্তা করো এই আনসারটা কিন্তু করতে পারো, কিচ্ছু করতে হবে না, শুধু একটু হিস্ট্রির ব্যাপারটাকে চিন্তা করতে হবে, তাহলেই তুমি করতে পারবে। এটাকে আরেকটু একবার ব্যাক করবো কি, এটাকে আরেকবার দেখবে তোমরা। বলো কোনটা হবে? আচ্ছা এ, বাকিরা কেউ কিছু বলবে? চলো একটু বলেই দিই, এটা এটা একটুখানি অন্যরকম জিনিস আছে।
প্রথম কথাকে মানেটা বলি, তারপর হিস্ট্রির কোন টার্মটার সাথে এটা রিলেটেড আমি সব বলে দিচ্ছি। দ্য রাইট অফ দ্য স্পিরিচুয়াল পিউরিফিকেশন, এটা একটা আমাদের যারা যে কোনো আধ্যাত্মিক ব্যাপার থাকে না, আধ্যাত্মিক ব্যাপারে এটা একটা আচার যে আমরা মন থেকে শরীর থেকে শুদ্ধ কখন হব, বাই ইমার্শন ইন ওয়াটার, যখন আমরা জলে নিমজ্জিত হব। মানে সোজা কথা, আমরা যখন স্নান করব, আমরা যখন স্নান করব বা যখন আমরা শরীরে জলটা আমরা করব লাগাবো, তখন আমরা দেহ আর মন থেকে একটা শুদ্ধতা আসবে। এই জিনিসটাকে কি বলা হয়ে থাকে? এই জিনিসটাকে বলা হয়ে থাকে কি? এই জিনিসটাকে বলা হয়ে থাকে ব্যাপটিজম। ব্যাপটিজম মানে শুদ্ধিকরণ। এবারে কথা, এত জিনিস না মনে থাকলেও তোমরা ব্যাপটিস্ট মিশন ইতিহাসে পড়েছো নিশ্চয়ই, পড়েছো তো? যে যেখানে আমাদের ওই ব্যাপটিস্ট মিশন দিয়ে তো আমাদের ইংরেজরা এখানে খ্রিস্টান ধর্মটাকে সব থেকে বেশি করে প্রচার করেছিল। ব্যাপটিস্ট মিশনের কাজটা কি ছিল? যে খ্রিস্টান ধর্মটাকে প্রচার করা। সেখান থেকে কিন্তু তোমরা এটাকে ইয়াদ রাখতে পারো, ব্যাপটিজম। বুঝতে পেরেছো? ঠিক আছে। আমি কি বললাম বুঝতে পারলে তো? ঠিক আছে, 85টা করো। 85টা কোনটা কারেক্ট আছে সেটাকে দেখো, কোন বানানটা কারেক্ট আছে। কোনটা হবে? হ্যাঁ, কোনটা হবে? বি। আচ্ছা, এখানে দেখো বানানটা হচ্ছে কি এক্সক্রিশন, EXCRESCENC, এক্সক্রিশন। এক্সক্রি হয়ে গেল সেন্স, SCENC। এক্সক্রিশন কথাটা মানে কি হচ্ছে? বাড়তি কোনো জিনিস অংশ, কোনো জিনিসের হ্যাঁ এক্সেস কোনো জিনিস অংশ, এক্সেস থেকে এক্সক্রিশন কথাটা এসেছে, এক্সক্রিশন। আচ্ছা, 86টা বলো কোনটা হবে বলো। দেখো, এত ভাববার কিছু দরকার নেই। অ্যাপ্রুভ যেটা হয়, অ্যাপ্রুভের সঙ্গে অফ বসে পজিশন, ঠিক আছে? অ্যাপ্রুভের সঙ্গে অফ পজিশন বসে। হ্যাঁ, অ্যাপ্রুভের সাথে কি পজিশনটা বসে? অফ। ঠিক আছে, 87। তাড়াতাড়ি বলো এটা। এসেন্সিয়াল থেকে আর কিছু হবে না, এসেন্সিয়াল থেকে ভাইটাল হবে, কারেক্ট। 88 বলো, এটা ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। ডিটটা হবে একদম কারেক্ট হবে, কারণ এখানে পাস্ট টেন্স আছে, তারা এখান থেকে চেঞ্জ করে গেলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে রবি হ্যাড অ্যারাইভড অন মন্ডে। একদম ঠিক। আচ্ছা, তারপরে বলো এটা কোনটা হবে? ঠিক, এখানে হচ্ছে মোস্ট। হ্যাঁ একদম মোস্ট। মোস্ট নয়, এমটি ভেসেলস মেক মোস্ট নয়, সব থেকে বেশি করে। ঠিক আছে,
90 ইমপ্যাশন ইমপ্যাশন কোনটা হবে আচ্ছা আচ্ছা এখানে কি বলেছে এটা তোমাদের ইমপ্যাশন মিন্স বলেছে দেখো ভালো করে দেখো সিনোনিম করতে পারবে সিনোনিম করতে হবে দেখো ভালো করে এখানে দেখো ইমপ্যাশন কথাটা মানে কি রয়েছে যার মধ্যে কোনো ইমপ্যাশন ইমপ্যাশন মানে কি হয়েছে যার মধ্যে প্রচুর প্যাশন আছে তাহলে সেখান থেকে কি হতে পারে আর্ডুয়াস থেকে আর্ডেন্ট করা আর্ডুয়াস কথাটা মানে কি রয়েছে যেটার মধ্যে মানে খুব ব্যাকুল বা আকুল হ্যাঁ কোনো কিছু জানার জন্য খুব ব্যাকুল হয়েছে খুব উদ্গ্রীব হয়ে রয়েছে আর্ডুয়াস খুব পরিশ্রমী ছেলে তার মধ্যে কি তার মধ্যে প্যাশন আছে যদি তার মধ্যে প্যাশনটা না থাকতো তাহলে সে নিশ্চয়ই আগ্রহী হতো না আর্ডেন্ট কথাটা মানে হচ্ছে কি সেটাই যেটা যার মধ্যে খুব প্যাশন আছে যার মধ্যে খুব আগ্রহী রয়েছে সেটাই হয়ে গেল ব্যাপার বলো এটা বলো কি হবে এম্বারটা কি হচ্ছে এক সেকেন্ড 91টা তাই তো 91টা একদম হ্যাঁ এম্বার থেকে ডিসেম্বর হবে ঠিক আছে কারেক্ট একদম ঠিক আছে আচ্ছা তো এটা বলো কোনটা হবে ট্রাভেল না অ্যাকচুয়ালি কি হচ্ছে বিলে গার্ড কথাটা মানে কি রয়েছে কোনোভাবে বিরক্ত হয়ে যাওয়া তাহলে কি হচ্ছে ইরিটেটেড হবে হ্যাঁ ট্রাভেল মানে যে সমস্যায় পড়েছে বিলিয়ে গার্ড কথাটা মানে কি রয়েছে যে খুব বিরক্ত হয়ে যাওয়া ডিস্টার্ব হয়ে যাওয়া এটাই হয়ে গেল ব্যাপার ঠিক আছে তাহলে সেখানে কি হবে ইরিটেটেড হবে আচ্ছা এবারে দেখো এটাকে একটা সিম্পল সেন্টেন্সে করো প্যানকেকস আর ডেলিশিয়াস ডেলিকেট কথাটা মানে কি রয়েছে যে বিরক্তি হওয়া মানে কোনো জিনিসে তুমি বিরক্ত ভাব রয়েছে কোনো জিনিসে তুমি সন্তুষ্ট নয় কন্টেন্ট নয় তোমার মধ্যে একটা বেশ বিরক্তি ভাব রয়েছে সেটাই হয়ে গেল ইরিটেটেড ঠিক আছে তুমি ডিস্টার্ব খুব ফিল করছো হ্যাঁ সেটাই হলো বিলি গার্ড হ্যাঁ বিলিয়ে গার্ড কথাটা কি বোঝাতে পারলে বাবা সব শুনলে বুঝতে পারলে ঠিক আছে তারপর একটা করো একটুখানি সিম্পল সেন্টেন্সে করতে হবে প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ সিম্পল সেন্টেন্সে করবো হ্যাঁ বি বলছো আর কেউ কিছু বলবে হ্যাঁ বিটাই হবে কারণ প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ তার মানে প্যানকেকসটা ডেলিশিয়াসটা কখন হবে বাট নট উইদাউট সিরাপ সিরাপ ছাড়া কি ভালো প্যানকেকস কোনোদিনও ডেলিশিয়াস হয় তাহলে প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ কারেক্ট আনসার নেক্সট বলো এটা কোনটা হবে হ্যাঁ এখানে এখানে উজ্জ দিয়েছে দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন তার মানে কি হচ্ছে বিং মানে কি রয়েছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হবে তাহলে এগুলোতে কন্টিনিউয়াস কিছু নেই তাহলে কি হয়েছে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট কারেক্ট একদম নেক্সট বলো 95 বলো কোনটা হবে
বিয়েরটা হ্যাঁ, কারণ ডিসকাস মানে তো আলোচনা করা। ডিসকাসটাকে হ্যাঁ, ডিসকাস দ্য ম্যাটার, ডিসকাস অ্যাবাউট, ইয়েস কারেক্ট। কারণ ডিসকাস অ্যাবাউট বলে কোনো কথা হয় না, ডিসকাস দ্য ম্যাটার, তারা ম্যাটারটাকে ডিসকাস করলো, কি নিয়ে ম্যাটারটাকেই তো ডিসকাস করছে, তাহলে অ্যাবাউট কি করে হবে? হ্যাঁ ঠিক ঠিক। 96টা বলো। একদম, এ আর কিচ্ছু না, 5 মিনিট স্লো। আমার ঘড়িটা 5 মিনিট স্লো আছে, 5 মিনিট স্লো। নেক্সট কোনটা বলো, এটাকে একটু ভালো করে পড়ে আনসারটা করো তো বাবু। হুম, হ্যাঁ, রিগ্রেট মানে হচ্ছে অনুতাপ করা, সেইটা কোন এক্সক্লামেশন দিয়ে তুমি প্রকাশ করবে। এখানে ব্রাভো, হাস, হুররে এগুলোর সাথে কোনো রিলেটেড না। রিগ্রেট মানে দুঃখ প্রকাশ করা, এলাস, একদম কারেক্ট। আচ্ছা, 98টা বলো। হ্যাঁ, এইটা বি হবে, কারণ এখানে আনসারটা একটু ভুল আছে হয়তো। টু লাভ ইজ হিউম্যান হয় না, টু আর ইজ হিউম্যান, মানে ভুল, মানে হিউম্যান মাত্রই মানে ভুল করা। ঠিক আছে, টু আর ইজ হিউম্যানটাই হবে এখানে। টু লাভ ইজ হিউম্যানটা দিয়ে দিয়েছে, কিন্তু আনসারটা আমার মনে হয় ভুল আছে। হ্যাঁ, কারণ হাসাটা তো মানুষের কাজ না, মানুষের কাজকে মানুষ মতো বলি না আমরা, মানুষ মাত্রই ভুল হয়। সেই জায়গায় আনসারটা হয়তো এখানে একটু ভুল আছে। ইয়ার কথাটা মানে হচ্ছে এখানে একটা ফ্রেজ, এটা টু আর কথাটা মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল করা, মানুষ মাত্রই ভুল হয়। এখানে আর মানে এররটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটা ইনট্রান্সিটিভ ফর্মে রয়েছে, ইনট্রান্সিটিভ ফর্মে রয়েছে টু আর, বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা একটা ফ্রেজ এই জায়গায়। আমি কি বোঝাতে পারলাম? হুম। আচ্ছা, এবারে বলো 99টা বলো। আচ্ছা, 99টা, হ্যাঁ, 99টা কি বলেছো, বি, তাই তো? আচ্ছা, সেকেন্ড, এখানে একটা ফোন আছে। হ্যাঁ, সে লাইক দ্য প্ল্যান, হ্যাঁ সে লাইক দ্য ল্যাটার প্ল্যান বেটার, ল্যাটার প্ল্যান বেটার, ল্যাটার প্ল্যান বেটার, ঠিক। আচ্ছা, তারপরে বলো 100টা কোনটা হবে? 100 কি বলছো বলো, তুমি বলছো বি, তাই তো? আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, যে এখানে যেটা রয়েছে আনহ্যাপি মনে কোনো কথা না, এখানে ফ্যাটিকেবল মানে কি হচ্ছে, ক্লান্তি। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে, ইনডিফ্যাটিগেবল পার্সন, ইনডিফ্যাটিগেবল পার্সন মানে হচ্ছে কি, যাকে হচ্ছে ফ্যাটিক করা যায়, তার মানে সে কি হবে, আনটায়ার্ড থাকবে। ফ্যাটিক কথাটা মানে হচ্ছে ক্লান্তি হয়ে যাওয়া, ফ্যাটিকড হয়ে যাওয়া। হ্যাঁ, আমি কোনো ডিউটি থেকে এলাম, ডিউটি থেকে এসে ফ্যাটিকড হয়ে গেলাম, ফ্যাটিকড হয়ে গেলাম মানে হচ্ছে আমি ক্লান্ত হয়ে গেলাম। ইনডিফ্যাটিগেবল মানে যাকে কোনো ক্লান্ত, তাকে মানে সে সহজে কিন্তু মানে ক্লান্ত হয় না, তাহলে সেটা কি হবে, আনটায়ার্ড হবে। ঠিক আছে। আনরিল্যান্টফুল মানে জানো, রিল্যান্টফুল, রিল্যান্টফুল মানেটা বলো কেউ, বলতে পারবে? রিল্যান্টফুল, দেখো রিল্যান্ট কথার মানে হচ্ছে কি, নরম হওয়া। ঠিক আছে, রিল্যান্ট কথাটা মানে হচ্ছে নরম হওয়া। তাহলে আনরিল্যান্টফুল মানে হচ্ছে কি, যে কিন্তু নমনীয় না। ঠিক আছে, আর্দ্রচিত্ত না,
সহজেই কিন্তু বলে যাবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। তাকে যা বোঝাবে সে কিন্তু সহজে বলে যাবে সেরকম ব্যাপারটা না। আনরিলেটেড মানে হচ্ছে কি তার হচ্ছে খুব রিজিড, ঠিক আছে, সে কিন্তু সহজে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সহজে কিন্তু লোকের ফাঁদে পাওয়া যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আনরিলেটেড। তাহলে এখানে আনসারটা কি হবে? আনসার। ঠিক আছে, তো এই ছিল আজকে সেশন। কার কিরকম স্কোর হয়েছে আজকে, কার কিরকম কটা ঠিক গেল? ঠিক আছে, এটা হিসাব করে নেবে। আর কেমন লাগলো আজকে সেশনটা? কেমন লাগলো সেশনটা? হুম, ঠিক আছে। তো আমি এটাকে জিনিসটাকে গ্রুপে পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেওয়ার পরে এটাকে দেখে নেবে। হ্যাঁ, কার যদি আরো কিছু ভুল টুল যাদের হয়েছে সেটাকে আমি তো আজকে ডিসকাস করে দিলাম, সেটাকে একবার বাড়িতে একবার করে নেবে, তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট ইংলিশ ক্লাসে তোমাদের দেখা হচ্ছে। নাইট টু অল।